কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আজকে কোনো গান নয়, কোনো ভ্লগ নয়, কোনো রোস্ট নয়, কোনো ইউটিউবারদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আজকে আমি যেটা বলতে চাই সেটা আমরা যারা স্ট্রাগলার ইউটিউবার আছি তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটা তোমরা শুনবে, কারণ আমি অযথা কোনো কথা বলে তোমাদের মূল্যবান সময় কিন্তু নষ্ট করতে চাই না। আর আমার হাতেও সময় খুবই কম, কারণ যেহেতু আমার মেয়েদের পরীক্ষা চলছে, তোমাদের সাথে এই কথা বলে তারপরে আবার মেয়েকে পড়তে বসাবো ভিডিওটা পোস্টিং করতে দিয়ে। তো এবার আসি আসল কথায়। আমার আসল পয়েন্টে যাওয়ার আগে একটা কথা, আগে তোমাদের মনের প্রশ্নটা আগে একটুখানি দূর করে নিই। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমিও তো স্ট্রাগলার ইউটিউবার, তাহলে আমি স্ট্রাগলার ইউটিউবার হয়ে স্ট্রাগলার ইউটিউবারদের নিয়ে কি কথা বলবো বা কি বলতে এসেছি। দেখো, আমি স্ট্রাগলার ইউটিউবার অবশ্যই, কিন্তু আমার চ্যানেলটা 3 বছরের, ঠিক আছে? মানে এখন 3 বছর হয়নি, এই 22 সালের জানুয়ারি মাসের 12 তারিখ হলে 3 বছর হবে, ঠিক আছে? আমি 19 সালের 12 তারিখ জানুয়ারি মাসের খুলেছিলাম, তো সেই হিসাব করলে কিন্তু আমার 3 বছর 22 সালে হবে। তো এই 22 সালে যে 3 বছর হবে, 3 বছরের জার্নিটা নিশ্চয়ই কম নয়। অনেক ভালো মন্দ, অনেক কিছু ওঠা পড়া, অনেক কিছু হেরে যাওয়া জিতে যাওয়া আমি দেখেছি। তো সব কিছু যেহেতু কাছ থেকে দেখেছি, তাই তোমাদের সাথে সেটা ভাগাভাগি করতে আমার সুবিধাই হবে। আমি কিছুটা আগে সেগুলো পেয়েছি, আর তোমরা এখন সেগুলো পাচ্ছ। কিন্তু আমি যখন সেগুলো পেয়েছি তখন আমি আমার আশেপাশে যে হাতটা ধরবো, কারোর হাত ধরে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব, এরকম কোনো হাত আমি পাইনি। কিন্তু এই বছরে আমি দেখতে পাচ্ছি এমন অনেক হাত এগিয়ে এসেছে। আমার মনে হলো হ্যাঁ ঠিক আছে, এই সময় এসে গেছে। এতদিন ধরে যেটা আমি বলবার জন্য আমার পেটটা ভুটভুট ভুটভুট করছিল, এবার বলা যেতে পারে। কিন্তু আমার আসল পয়েন্টে যাওয়ার আগে আমি আসল পয়েন্টে যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য একটা ছোট্ট করে তোমাদের সাথে একটা ইতিহাস শেয়ার করতে চাই, ঠিক আছে? আমাদের ভারতের ইতিহাস শেয়ার করতে চাই। তোমরা যদি এই কথাটা না ভালো করে শোনো, তাহলে আমি ঠিক কি বলতে চাইছি তোমরা সেই মূল জায়গাটাতে পৌঁছাতে পারবে না। গল্পটা হচ্ছে এরকম যে আমাদের যখন স্বাধীন হলো, ভারতবর্ষ স্বাধীন হলো, বাংলাদেশ পুরো বাংলাটা দুটো ভাগ হয়ে গেল, ভারত আর বাংলা দুটো ভাগ হয়ে গেল, বাংলাদেশ যেটা আর কি। তো তখন তো সেটা পুরো বাংলাদেশ ছিল না, কারণ তখনও বাংলাদেশ আর পাকিস্তান ভাগাভাগি হয়নি। তো হলো ভারত আর বাংলা হলো, পূর্ব বাংলা। এবার সেই সময় সেইখানে নমশূদ্র যে জাতি ছিল, সেই জাতিদের কিছু সম্প্রদায়ের মানুষ তাদেরকে ভুল বুঝিয়েছিল যে তোমরা হিন্দু, তোমরা অবশ্যই হিন্দু, কিন্তু তোমরা যেহেতু নমশূদ্র, আর যারা উচ্চ বর্ণের হিন্দু আছে তারা কিন্তু তোমাদেরকে পছন্দ করে না, তোমাদেরকে এক ঘরে করে রেখেছে, তোমাদের হাতে জল খায় না, তোমাদের ছায়া মারায় না, তো তোমাদেরকে তাচ্ছিল্য করে, ঠিক আছে? তো তোমরা কেন তাদের এত দাপট সহ্য করবে? এইভাবে কিছু সম্প্রদায়ের মানুষ সেই নমশূদ্রদের তাতিয়েছিল। নমশূদ্ররা কি করলো, তারা দেখলো হ্যাঁ তাই তো, আমাদের উচ্চ বর্ণের হিন্দুরা তো আমাদেরকে সত্যি এরকম করে। ওরা তখন কি করলো, নমশূদ্রের যে হিন্দুরা রয়েছে তারা একজোট হয়ে উচ্চ বর্ণের হিন্দুদের আক্রমণ করলো এবং অনেক অত্যাচার করলো, যার জন্য অনেক উচ্চ বর্ণের হিন্দুরা কিন্তু সেই সময় বেড়া, তার যে আছে তারের বেড়া, সেটা টপকে ভারতে চলে এসেছিল। এইবারে যখন নমশূদ্ররা দলে অনেকটা হালকা হয়ে গেল, তখন সেই কিছু উচ্চ সম্প্রদায়ের যে মানুষরা নমশূদ্রদের তাতিয়েছিল, সেই নমশূদ্রদের ধরে কুচিয়েছিল, তাদেরকে ক্ষতি করেছিল নমশূদ্রদের, যেহেতু তারা দলে হালকা হয়ে গিয়েছিল। এইবারে আমি আসি আসল পয়েন্টে। দেখো, এখন ইউটিউবের যে সময়টা চলছে, সেই সময়ে কিন্তু স্ট্রাগলারদের সংখ্যা কিন্তু বেশি, আর যারা সেলিব্রিটি ইউটিউবার হয়ে গেছে তাদের সংখ্যা কিন্তু কম। অবশ্যই আমি বেঙ্গলি ইউটিউবারদের কথা বলছি। তো যেহেতু সেলিব্রিটি বেঙ্গলি ইউটিউবাররা সংখ্যায় কম, আর আমরা যেহেতু স্ট্রাগলার বেঙ্গলি ইউটিউবাররা সংখ্যায় বেশি, সেহেতু আমাদের কিন্তু একজোট হতে হবে। আমাদের কিন্তু এই সময়টা, যে সময়টা আমরা স্ট্রাগল করছি সবাই মিলে, সেই সময়টাতে অনেকেই কিন্তু অনেক ধরনের
কমেন্ট বক্সে সে কমেন্ট করে যাচ্ছে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে সেটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু ঘটছে। সেটা কিন্তু শুধুমাত্র আমাদের যে লড়াইটা, সেই লড়াইটাকে থামিয়ে দেওয়ার জন্য, আর আমাদের যেটা আসল ভিউ, আসল পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমাদের লক্ষ্যটাকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে আমরা অন্য পয়েন্ট নিয়ে কন্টেন্ট বানাই, আলোচনা করি, সমালোচনা করি, গবেষণা করি। ঠিক আছে? তো আমাদের এইমটাকে কিন্তু ভ্রষ্ট করার জন্য কিন্তু অনেক ধরনের আমাদের প্রিয় ভিউয়ার্সরা কিন্তু এসে আমাদের কমেন্ট বক্সে তাদের বমি করে দিয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমরা যেমন ভালো কমেন্টকে নিতে জানি, আমরা কিন্তু খারাপ কমেন্টকেও নিতে জানবো। কেন জানবো? কারণ যেসব ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্সে এসে বমি করে যাচ্ছে, তারা কিন্তু আমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করছে, তবেই কিন্তু বমি করছে। ঠিক আছে? আর আমরা যারা প্রিয় প্রিয় ভিউয়ার্স রয়েছি, যারা আমাদের ভালোবাসা দিয়ে যাচ্ছি, তারা কিন্তু একদম অনেস্টলি বলো, সবসময় কিন্তু সব ভিডিও দেখে উঠতে পারি না, তাই না? 5 মিনিটের ভিডিও যদি হয় তবে ফুল ওয়াচ করি, আর যদি 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিটের ভিউ হয় তখন কিন্তু আমরা অবশ্যই স্কিপ করে দেখি, তাই না? যার জন্য কি হচ্ছে, আমাদের কিন্তু ওয়াচ টাইম উঠছে না, তাই তো? আর যেহেতু ওয়াচ টাইম উঠছে না, সেই জন্য কিন্তু আমরা লাইভ করতে বাধ্য হচ্ছি। আমাদের যেহেতু ওয়াচ টাইম হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তার জন্য কি করতে হচ্ছে, আমাদের কিন্তু আলাদা করে ফেসবুক পেজের গ্রুপ করতে হচ্ছে, কিংবা ইনস্টাগ্রামে রিল বানাতে হচ্ছে, ইনস্টাগ্রাম থেকেও কিন্তু বন্ধু খুঁজে আনতে হচ্ছে ইউটিউবে, কি তাই তো? তার জন্য দেখো আমরা কিন্তু অনেকটাই বিজি হয়ে পড়ছি ইনস্টাগ্রামের প্রতি, ফেসবুক পেজ গ্রুপের প্রতি। আমরা কিন্তু সেই সময়টা কিন্তু আমরা সংসারে দিচ্ছি না। এর জন্য কারা বঞ্চিত হচ্ছে? আমাদের সংসারের যারা মেম্বার্স রয়েছে, সদস্যরা রয়েছে, আমাদের সন্তান, স্বামী, শাশুড়ি থাকলে শাশুড়ি, শ্বশুর থাকলে শ্বশুর, কিংবা যাদের যৌথ পরিবার আছে সেই যৌথ পরিবারের লোকজন, কি তাই তো? আমরা কিন্তু সংসারে সব কিছু সামলে তারপরে কিন্তু সামান্য একটু যা সময় পাই, তাতে কিন্তু ইউটিউবের যদি আমরা দেখি, ইউটিউবের বন্ধুদের ভিডিও দেখি, বন্ধুদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি এবং নিজেরও ভিডিও বানাই, তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু যেহেতু আমাদের সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না ঠিক মতন করে, সেহেতু কিন্তু আমাদের অন্যান্য অ্যাপসের প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে। অ্যাপস বলবো না, সোশ্যাল প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক বেড়ে যাচ্ছে, যেমন ইনস্টাগ্রাম রিল বানানোর প্রতি, কিংবা হয়তো ফেসবুক পেজ গ্রুপের প্রতি। এবারে দেখো, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু চাইবে তাদের ওয়েবসাইটে গিয়ে যেন আমরা বেশি করে সময় দিই, বেশি করে তাদের ফলোয়ার্স, বেশি করে তাদের কন্টেইনার, বেশি করে তাদের ক্রিয়েটর তৈরি হয়। ঠিক আছে? আমাদের এই ইউটিউবরাও কিন্তু চাইবে তা বেশি করে এইখানে যেন ক্রিয়েটার তৈরি হয়, এবং ভিউয়ার্সরা যেন ভিউয়ার্স এবং ক্রিয়েটর মিলিয়ে যেন ইউটিউবেই বেশি সময় তাদের দেয়। জীবনের মূল্যবান 24 ঘন্টার মধ্যে বোধহয় 20 ঘন্টা সময় যাতে এইখানে দেয়। ইনস্টাগ্রামও কিন্তু তাই চেষ্টাই করছে, সেই নানান ধরনের এমন আকর্ষণমূলক সিস্টেম তৈরি করছে যাতে 20 ঘন্টা যাতে তাদের ওখানেই আমরা দিই, ক্রিয়েটররা কিংবা ভিউয়ার্সরা। ঠিক আছে? আবার ফেসবুক পেজ গ্রুপও কিন্তু তাই। তাহলে কি হচ্ছে, আখেরে কিন্তু আমাদের কতটা লাভ হচ্ছে আমরা জানি না, বা ক্ষতিটা কিন্তু আমরা বেশি হচ্ছি। তো আমার মেইন বলার উদ্দেশ্য যে আমরা ইউটিউবে যেহেতু কাজ করছি, তাই জন্য ইউটিউবে আমরা স্ট্রাগলাররা যদি একটা গ্রুপ তৈরি করি, যা গ্রুপ, এবার যদি বলো তাহলে গ্রুপ কিভাবে হবে, আমরা প্রত্যেকটা স্ট্রাগলারদের ক্রিয়েটরদের ভিডিও দেখব, তাদের কমেন্ট বক্সে নিজেদের কমেন্ট রেখে যাব, যাতে সেই কমেন্ট বক্সে কারা কমেন্ট করে গেছে তাদের ঘরে যাতে যেতে সুবিধা হয়। তা এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে বড় বড় ইউটিউবারদের কি ভিডিও দেখবো না? অবশ্যই দেখব, কারণ তাদের ভিডিও না দেখলে আমরা কন্টেন্ট পাবো কোথা থেকে? তারাও তো অনেক সময় আমাদের কন্টেন্ট হয়, তাই না? প্রথম কথা এই। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের যে এক এক সময় দেখবে এক এক ধরনের ট্রেন্ডিং চলে। ঠিক আছে? যেমন ধরো এই একটা লেখা, এখানে আমি পয়েন্ট করে রেখেছি, বড় এই প্রথম জীবনে এই প্রথম ঠাকুর বরণ করলাম। ঠিক আছে? এটা একটা টাইটেল। ঠিক আছে? কোন চ্যানেলের আমি বলবো না, এটা একটা টাইটেল। কিংবা জীবনে এই প্রথম আমি প্রচুর বাজি
কিনলাম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এরা কি জীবনে তাহলে ইউটিউব করার আগে কি ঠাকুর বরণ করেনি, না ইউটিউব করার আগে এত বাজি কখনো কেনেনি বা পোড়ায়নি, তাই না? তাহলে এই ধরনের যে টাইটেলগুলো, এইগুলো যে ক্রিয়েট করা যায়, লেখা যায়, এগুলো যে একটা ট্রেন্ডিং টাইটেল, এগুলোকে জানার জন্যই কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিও আমাদের দেখতেই হবে। আর তাছাড়া তারা কি ভুল করলো, কি কোথায় কি করলো, এটা যদি আমরা না দেখি, না জানি, তাহলে আমরাই বা কন্টেন্ট তৈরি করতে পারবো কি করে? আর তাছাড়া অন্যান্য কন্টেন্ট তো রয়েছে, কি এত দিন ধরে আমরা তো সৎভাবে অনেক কন্টেন্ট তৈরি করেছি, তো কেউ কি আমাদের সেই কন্টেন্ট পড়ে আছে? আমরা যেমন চা খেয়ে নিই আর ছাঁকনিতে চায়ের পাতা পড়ে থাকে, সেরকম চায়ের পাতার মতন পড়ে আছে ছাঁকনিতে, কি তাই তো? তা আমাদের যে এই যে একটা লড়াই, এই লড়াইতে কিন্তু আমাদের কেউ সাথ দিতে আসছে কি? না ইউটিউবের মালিক সাথ দিতে আসছে, নাকি বড় বড় ইউটিউবাররা সাথ দিতে আসছে? আমরাই কিন্তু আমাদের সাথ দিতে পারি, কি তাই তো? আমি এটাই বলছিলাম সেই গল্পের সাথে, যে নমশূদ্ররা যেরকম ছত্রভঙ্গ হয়ে গেছিল, আমরা কিন্তু ছত্রভঙ্গ হব না, ঠিক আছে? এই যে আমরা একটা লড়াই শুরু করেছি এখন এগিয়ে যাওয়ার, এই লড়াইয়ে আমরা টিকে থাকবো এবং সৎভাবে। আগে কি হতো, আমরা সবাই চিন্তা করতাম, না বাবা ওকে নিয়ে কিছু বলবো না, তাকে নিয়ে কিছু বলবো না, আমারটা আমি দেখবো, আমি আমার মতন করে ভিডিও বানাবো, ও কি করছে না করছে বলার দরকার নেই। কিন্তু না, সেই সময় এখন চলে গেছে, এখন বলতেই হবে। আর একটা কথা, আগে এক ধরনের টাইটেল দেওয়া হতো, বড় বড় ইউটিউবারদের থাম্বনেইলে ছবি লাগিয়ে থাম্বনেইলের পাশে লেখা কিংবা টাইটেলে দেওয়া হতো একটা বড় ইউটিউবারের নাম নিয়ে, অমুক আমাকে এই কথাটা বলতে পারলো কি করে, ছি ছি। কিন্তু পুরো ভিডিও দেখে লাস্টের দিকে কি দেখা যাচ্ছে, ওই বড় ইউটিউবারের সম্বন্ধে কিন্তু ওই ক্রিয়েটার ভালো কথাই বলেছে, কিন্তু লেখাটা দেখে, টাইটেলটা দেখে মনে হচ্ছিল যেন কত বাজে সে বলতে চলেছে, ওই বড় ইউটিউবারের নামে যেন সে কত বাজে কথা বলতে চলেছে, তাই না? এই রকম ধরনের একটা ট্রেন্ডিং কিন্তু বেশ কয়েক মাস ধরে চলেছিল। কিংবা ধরো আমেরিকা থেকে আমাকে এত গিফট পাঠালো কে, ঠিক আছে? এই রকম ধরনের ট্রেন্ডিং টাইটেল অনেক মাস ধরে, অনেক বছর ধরে চলেছিল। তো এই ধরনের জিনিসগুলোকে ফলো করতে গেলে কিন্তু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতেই হবে, কিন্তু তার সাথে নিজেদের সঙ্গ ছাড়লে চলবে না। নমশূদ্ররা যেমন ছত্রভঙ্গ হয়ে গেছিলো, আমরা ছত্রভঙ্গ হব না। আমরা যদি ছত্রভঙ্গ হয়ে যাই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, আমাদেরকে কুচাবে। কারা কুচাবে সেটা আর আমি বললাম না, ঠিক আছে? আর সবসময় জানবে যে আমরা যারা স্ট্রাগলার তারা কিন্তু সবসময় সংখ্যায় বেশি থাকবো, কারণ আমরা হচ্ছে নিচের তলার লোক, ঠিক আছে? আর উপরে পিরামিডটা যত উপর দিকে উঠতে থাকে, উপরে কিন্তু দেখবে একজনই দাঁড়িয়ে থাকে একদম শীর্ষে, ঠিক আছে? তারা হচ্ছে সংখ্যায় কম, তাহলে বড় হলে সংখ্যায় কম হয়ে যায় তারা কিন্তু অনেক দিক থেকে ডিটাচ হয়ে যায়। আর আমরা যারা স্ট্রাগলার, এখনও সেলিব্রিটি হতে পারিনি, আমরা কিন্তু এখনও সংখ্যায় অনেক বেশি এবং একতা আছে আমাদের মধ্যে, কি তাই তো? এটা শুধু আমি বলছি নয়, তোমাদেরকে কিন্তু রাখতে হবে। তোমরা যদি আমার মতের সাথে একমত হও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস করে দেবে, ঠিক আছে? আর একটা কথা বলি, এখানে আমি পয়েন্টস লিখেই এনেছি, ঠিক আছে? আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আমি একজন ডক্টর এপিজি আব্দুল কালামের একটা কথায় খুব বিশ্বাসী, সেটা হচ্ছে কখনো কিভাবে যে ব্যর্থ হয়েছে তার ব্যর্থতার গল্প বেশি করে শোনো, যে সার্থক হয়েছে, জিতেছে, তার গল্প শুনতে যেও না। তুমি যদি জীবনে সার্থক হতে চাও, শীর্ষে পৌঁছাতে চাও, জয়ী হতে চাও, তাহলে ব্যর্থতার গল্প বেশি করে শোনো, যারা জীবনে ব্যর্থ হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি ইউটিউবে কাজ করো, তাহলে যারা ইউটিউবে ব্যর্থ হয়েছে তাদের জীবনের গল্প শোনো, তাহলে তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, মানে ব্যর্থ নয়, শীর্ষে নিয়ে যেতে পারবে। সেই ভুলগুলো তো কিন্তু তুমি কখনো করবে না। এই হচ্ছে আমার কথা। আর যেতে যেতে আমি একটা জিনিসই বলে যেতে চাই, সেটা হচ্ছে কালকে ডক্টরস ডে, তো ডক্টরস ডের উপলক্ষে আমার একটি ডক্টরকে আমি ডেডিকেটেড করব, যিনি আমাকে গলা অপারেশন করেছিলেন। একটি গান আমি কালকে নিয়ে আসছি ডক্টরস ডে উপলক্ষে। আর তারপরের দিন যেহেতু রাস পূর্ণিমা চলছে, রাসের একটা সিজন চলছে, তো সেই রাস পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমি একটি রাসের উপরেও একটি গান আমি নিয়ে আসছি, ঠিক আছে? তো এই হচ্ছে, আমি এই কথাগুলোই বলতে এসেছি, আর না আর কিছু নেই, সব
বলা হয়ে গেছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে। জানি না তোমরা প্রত্যেকটা পয়েন্ট শুনবে কি না। যদি তোমরা প্রত্যেকটা পয়েন্ট শোনো, প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটা ইয়েস করে দিও, তাহলে জানবো যে তোমরা আমার মতের সাথে একমত এবং আমরা সবাই এক আছি, একভাবে আছি। ঠিক আছে, টাটা বাই।